এভরিওয়ান, তো আজকে বিপদনাশিনী মাকে পূজা দেব। তো চলো তোমাদের সাথে সবটাই যতটুকু পারবো শেয়ার করব। তো দেখো এদিকে আমি বাসন ধুয়ে এনেছি, আর এদিকে ফুল তো পাইনি, দেখো কয়েকটা ফুল পেয়েছি, তাও মাকে যা পারবো সেটা দিয়ে দিব। আর এদিকে এখন আমি সব ঠিকঠাক করব। তো চলো স্টার্ট করি ভিডিওটি। তো দেখো আমি মাকে বসিয়ে দিয়েছি, তো এবার দেখতে পাচ্ছ সব কিছু আয়োজন করছি আস্তে আস্তে করে। আর যেহেতু কালকে ঋষার বাবা ফল আনতে পারেনি, কারণ দমদমার থেকে আসতে মানে ডিউটি থেকে আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। তো রূপাইতে ওরকম ফল কিছু পাওয়া যায় না, তাই যতটুকু পেয়েছে সব নিয়ে এসে পড়েছে। আর কিছু না, যতটুকুই পারবো সেটাই দিতে পারবো ঠাকুরকে, কারণ এখন তো দুমদুমা যেতে পারবো না, তার জন্য। তো আমি যখনই ঠাকুর ঘরে ঢুকি তখনই আমি প্রথমে একটা মানে বাতিটা আর ধূপকাঠি একটা জ্বালিয়ে তারপরে ঠাকুরের মানে আসনে পূজা করতে বসে পড়ি। এটা রোজ দিনের আমার কাজ। তো এরপর দেখো চন্দন বেটে নিচ্ছি, আর ফুল তো আজকে যেহেতু পাইই নেই, তো আমি সবসময় বেশি ফুল দিয়ে পুজো দিতে একদম আদত হয়ে গেছে না, কিন্তু এখন তো আর কিছু করার নেই, যে ফুল পাবো সেটা দিয়ে করবো। আর তার উপরে শেফালি ফুল এবার পেলামই না, মানে কি বলবো, আর আমাদের এরিয়াতে আমার শেফালি ফুলে দেখলাম না। আমি সবাই বাড়িতে এখন পর্যন্ত শেফালি ফুল দিয়ে সবাই পুজো দিচ্ছে, আমার বাপের বাড়িতেও শেফালি ফুল আছে, বাট আমি যে পারলাম না এবার শেফালি ফুল দিয়ে পুজো। পদ্ম ফুলও বেশি ফুটে নেই, আর শেফালি ফুলও পাইনি, একটাও দিতে পারিনি ঠাকুর চরণে মানে। এরপর দেখো আমি সব আস্তে আস্তে করে আয়োজন করে নিচ্ছি। প্রায় 9:30 বেজেই গেছে, ঋষা পাপা গেছে মানে ফলটা এনে তারপরে ডিউটি চলে গেছে। আর এরপর আমি আস্তে আস্তে করে সব কিছু আয়োজন করে নিচ্ছি। তো এবার ঠাকুরকে স্নান করাবো। তো স্নান করার সময় আমি মানে গামলাটার মধ্যে সব কিছু দিয়ে দিই, ঘি, মধু, অগুরু, চন্দন, তুলসী পাতা। তো তুলসী পাতা সব ঠাকুরের মতো তো দিতে হয় না, তার জন্য তুলসী পাতাটা আমি আগে সব মানে যে ঠাকুরগুলোতে তুলসী পাতা দেওয়া হয় না আগে স্নান করি, তারপর আবার তুলসী পাতা দিয়ে বাকি সব ঠাকুর, যেরকম আমাদের গুরুদেব, লোকনাথ বাবা, তাদেরকে মানে তুলসী পাতা দিয়ে স্নান করাতে পারি। তো এরপর দেখো আমাদের না মানে যেটা বিপদনাশিনী পূজার নিয়ম, এই যে এরকম একটা কলা পাতার আগার মধ্যে মানে স্বস্তিক আঁকতে হয়, আর এটা পুরাটা মানে কমপ্লিট আঁকবো, যে সেটার মানে মাথাটা খালি জয়েন করবো না। তো বাকি সব দেখো স্বস্তিকটা পুরো এঁকে নেবো, যেটা মাঝখানে দেখো মাথার থেকে যেটা দাগিটা ওটা আধা লাগিয়ে রাখবো, এটা লাস্টে দিয়ে পুজো শেষে করব। এরপর দেখো সব আয়োজন হয়ে গেছে, আমি মাঝখানের ভিডিও তোমাদেরকে শেয়ার করিনি, ভালো করে পুজো দিয়ে নিয়েছি, তারপরে আমি তোমাদের সাথে বাকিটা শেয়ার করি। তো এখন মাকে সুন্দর করে স্নান টান করিয়ে আমি মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি। এরপর দেখো আমার ঘটও রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি ঘট কাটবো, আর এদিকে যতটুকু ফুল পেয়েছি সেগুলো দিয়ে মানে আমি সাজিয়ে নিয়েছি। তো বেশি ফুল পাইনি, একটা জবা ফুল পেলে বেশি ভালো লাগতো, বাট পাইনি, এটা কিছু করার নেই, মা বুঝবে এখন ফুল মানে সিজন নাই, তার জন্যে। এবার মাকে আর কাকিমারে ডেকে আমি ঘরটা পেতে ফেললাম, আর ঋষা দেখো বারবার ক্যামেরার সামনে এসে পড়ছে, তো সবাই মানে প্রণাম টনাম করে নিচ্ছে। তো আমি না 12 মাসে দেওয়ার চেষ্টা করি, আগের মাসে দিতে পারিনি, শরীরটা অনেক খারাপ ছিল, তার জন্য মানে সকালবেলা ঘুম থেকে একবার ভেবেছিলাম দিয়ে দেবো, কিন্তু এত শরীরটা খারাপ ছিল যে আমার মানে পসিবলে হয়নি আমার দেওয়ার, কারণ তার 2 দিন আগে আমি 2টা পূজা দিয়েছি করে। তো কিছু না, পূজা দিলে তো ভালো, বাট কারণ জানি না কেন যে এত শরীরটা খারাপ ছিল দিতে পারিনি। তারপরে দেখো আর এই জন্য এবার আমি দেরি করিনি, আর ফটাফট দিয়ে দিয়েছি, মানে এখনও যেহেতু শুক্লপক্ষ চলছে তো তার জন্য ফটাফট দিয়ে ফেলেছি। এরপর দেখো পূজা মানে ঘট বসিয়ে মাকে প্রসাদ অর্পণ করে সব কিছু দিয়ে এবার ধূপধুনা ঘুরিয়ে পুজো দিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি ভালো করে পুজো দিয়ে মানে আরতি করে নিচ্ছি সুন্দর করে, হরে কৃষ্ণ গান গেয়ে গেয়ে। আশা পূর্ণ হয় এই কথা সবে মনে রাখিও নিশ্চয়, দুর্গমে পড়িয়া দুর্গা করিল শরণ, সকল বিপদে তিনি করেন রক্ষণ, প্রভাতে উঠিয়া যদি দুর্গা নাম স্মরে, সকল আপত্তার পালায়। দেখুন পাঁচালি পরে নিয়েছি, তারপর যে বলেছিলাম যে লাস্টে আমি ওই নিয়মটা করবো, সেটা হলো স্বস্তিকটা দেখো আধা ছিল, তো এটা আমি আমার হাতে যে দুব্বা ধান আর ফুল ছিল সেটা দিয়ে আমি ঘটের জলটা দিয়ে জিও জিও বলে সিন্দুকটা দিয়ে আমি জয়েন করে দেবো। তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো তোমাদের সাথে পুরো পূজাটাই শেয়ার করে দিচ্ছি যতটুকু আমি করেছি। এরপর দেখো কয়েকটা ফটো ক্লিক করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। মা তোমাদের সবার মঙ্গল করো, এটাই চাই। আজকের জন্য চলো, টাটা, বাই বাই।